তো জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি এক্সাম মাত্র আর 4 থেকে 5 দিন সময় আছে তোমাদের হাতে। 4 থেকে 5 দিন পরে তোমাদের কিন্তু এসএসসি জিডি 2025 এক্সাম শুরু হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে এসএসসি জিডি রিজনিং। তো রিজনিংয়ে 40-40 পাওয়া কিন্তু খুব সোজা, ঠিক আছে। তবে কিছু চ্যাপ্টার যেগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, সেখান থেকে কোশ্চেন একটা দুটো নয়, 3 থেকে 4টে কোশ্চেন আসে। অর্থাৎ 3 থেকে 4টে কোশ্চেন মানে বুঝতে পারছো 6 থেকে 8 নাম্বার, ঠিক আছে। একটা চ্যাপ্টার থেকে 6 থেকে 8 নাম্বার আসে। এবার দেখো, রিজনিং এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তোমার 20টার মধ্যে 15 থেকে 16টা কোশ্চেন সবাই করে আসবে, কিন্তু মানে এটা এভারেজ, ঠিক আছে। এবার তুমি যদি নাম্বারটা একটু বেশি তুলতে চাও, বা একটু তুমি যদি নাম্বার বেশি করে নিতে চাও রিজনিং থেকে, তাহলে তোমাকে সেই সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে যেখান থেকে তুমি মোটামুটি 18 থেকে 19টা কোশ্চেন তুমি করে আসতে পারো, ঠিক আছে। মানে অন্যদের থেকে তুমি একটু এগিয়ে থাকবে। আর একটু এগিয়ে থাকা মানে বুঝতে পারছো তুমি কোন জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে। 1 নাম্বার 2 নম্বরের ডিফারেন্স মানে তুমি কিন্তু অনেক দূর পৌঁছে যাবে, কারণ 0.1-এ কিন্তু পুরো জীবন বদলে যায়, ঠিক আছে। তো আজকে তোমাদের এই টপিকে কথা বলবো বন্ধুরা, যে এসএসসি জিডি রিজনিংয়ে 40-40 কীভাবে পাবে, কম সময়ের মধ্যে কোন চ্যাপ্টার বা কোন কোশ্চেনগুলো কমপ্লিট করলে 35+ স্কোর করতে পারবে তুমি রিজনিংয়ে। আর যদি তোমার এখন 35+ স্কোর চলে আসে তাহলে তো খুব ভালো কথা, তাহলে তুমি চেষ্টা করবে 40-40 কীভাবে আনা যায়, ঠিক আছে। তো ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের শুধু চ্যাপ্টার দেখিয়ে ছেড়ে দেবো তার কিন্তু নয়, তোমাদের আমি 2024-এর প্রিভিয়াস ইয়ার 2024-এর একদম এক্সামস একটা শিফটেড তোমাদের কোশ্চেন দেখাবো রিজনিংয়ে, যে আমি তোমাদের যেগুলো বলছি সেগুলো থেকে কোশ্চেন আসছে কি আসছে না, ঠিক আছে। একদম দেখিয়ে দেবো, কোশ্চেন টাইপও সব রকম বুঝিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে দেখো কোডিং ডিকোডিং। ডিকোডিং থেকে 2 থেকে 3টে কোশ্চেন তুমি পাবেই, ঠিক আছে। এবার দেখো, সব শিফটে একরকম কোশ্চেন আসবে না। কোনো জায়গায় দেখবে যখন মিসিং ট্রিমস দেখলো, মিসিং ট্রিমসে তোমাদের 2টো কোশ্চেন দিল, ডিকোডিংয়ে 3টে দিল, এরকম কিন্তু হতে পারে, ঠিক আছে। সবার শিফট যে একরকমভাবে কোশ্চেন আসবে তার কোনো মানে নেই, কিন্তু এইগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমাদের আসবেই আসবে, মাস্ট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কোডিং ডিকোডিং 2 থেকে 3টে কোশ্চেন একদম আসবেই, তো আসবেই। মিসিং ট্রিমস থেকে আসবে 2 থেকে 3টে কোশ্চেন। আচ্ছা, তারপর দেখো ভেন্ডাগ্রাম বলতে দেখো এই যে গোল থাকে না, এই যে গোল এখানে থাকে, তো এই যে ব্যাপারগুলো তোমাদের আমি কোশ্চেন দেখাচ্ছি তোমাদের আমি। তো ভেন্ডাগ্রামে কোশ্চেন একটা কোশ্চেন তোমার কমন, ঠিক আছে। আর যদি তোমার শিফট সেরকম হয় তোমার কিন্তু 2টো কোশ্চেনও আসতে পারে। এবার দেখো সিরিয়ালিজম, দেখো 2 থেকে 4টে কোশ্চেন, হ্যাঁ একদম হ্যাঁ বন্ধু, তোমার দেখা গেলো তোমার শিফটে এসছে, ফার্স্ট শিফটে এসছে 2টো কোশ্চেন, সেখানে সেকেন্ড শিফটে 3টে কোশ্চেন, তারপর দিন দেখা গেলো 4টে কোশ্চেন দিয়ে দিয়েছে, দিতেই পারে, এর কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো মোটামুটি তুমি 2টো কোশ্চেন সিরিয়ালিজম থেকে ধরে রাখো আসবেই, বোঝা গেল। পেপার ফোল্ডিং থেকে একটা কোশ্চেন পুরো 2000% গ্যারেন্টি, 2000% গ্যারেন্টি পেপার ফোল্ডিং, ঠিক আছে। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 2টো কোশ্চেন দেওয়া থাকে। আমার নিজের শিফট 2024-এর, সেখানে কিন্তু পেপার ফোল্ডিং বা পেপার কাটিং থেকে 2টো কোশ্চেন এসছে। 2টো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হার্ড, একটা কোশ্চেন মোটামুটি মডারেট। তো দেখো, তারপরে দেখো অড অ্যান্ড আউট থেকে কোশ্চেন আসবেই, আর এই সমস্ত কোশ্চেন কিন্তু মাথা খারাপ করে দেয়। মানে এমন এমন লজিক দেবে না, তুমি গুণ করবে, তুমি ভাগ করবে, তুমি যোগ করবে, তুমি মাইনাস করবে, অ্যান্সার পাবে না, ঠিক আছে। তো মানে একটু কিছু কোশ্চেন দেখো, 20টার কোশ্চেনের মধ্যে তোমাকে 17টা কোশ্চেন সবাই পারবে করার মতো থাকে, 2 থেকে 3টে কোশ্চেন থাকে যেগুলো একটু ক্যালকুলেশন থাকে, ঠিক আছে। ওই 2 থেকে 3টে কোশ্চেন ক্যালকুলেশনে পড়ে গেলে তোমার কিন্তু সময়টা নষ্ট করে ফেলবে। তাই তোমাকে বুঝে শুনে কিন্তু কোশ্চেন করতে হবে, কোন কোশ্চেনটা টাইম টেকিং, কোন কোশ্চেনটা টাইম টেকিং না, তোমাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তো অড অ্যান্ড আউট থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন তোমাদের আসতে পারে বন্ধুরা। নেক্সট দেখো ম্যাথামেটিক্যাল অপারেশন 1 থেকে 2, এটা তোমাকে আমি 2টো বললাম, 2টো কোশ্চেন আসবে। ম্যাথামেটিক্যাল অপারেশন বলতে কোনটা বলো তো, যেটা আমরা বলি বদমাস, বলি না আমরা বদমাস নিয়মে, মানে প্রথমে কি করতে হয়, প্রথমে গুণের কাজ করতে হয়, ভাগের কাজ করতে হয়, এই যে কোশ্চেনগুলো আছে না, এর কাজ করতে হয়। তো প্রথমে ভাগ গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এই কোশ্চেনগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশন বলা হয় বা বদমাস বলা হয়, ঠিক আছে। অ্যানালজি থেকে কোশ্চেন 2 থেকে 4টে, খারাপ কিছু নেই, 3টে কোশ্চেন তুমি পাবেই অ্যানালজি থেকে, ঠিক আছে। কারণ অ্যানালজির মধ্যে দেখো অ্যানালজি, নাম্বার সিস্টেম, এইগুলো কিন্তু অনেকটা একরকম টাইপের কোশ্চেন, ঠিক আছে। তো একটু ডিফারেন্স হালকা। তো এখান থেকে কোশ্চেন 2 থেকে 4টে কোশ্চেন একদম ঠিকই লিখেছি, আসবেই, ঠিক আছে। আজ আমরা কথা বলতে চলেছি এসএসসিজিডি বেস্ট বুক কোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ এইটুকা জন দ্বারা প্রকাশিত এসএসসিজিডি কনস্টেবল বেস্ট বুক 2025, ঠিক আছে, যেখানে তোমরা পেয়ে যাবে
উইথ 9 সলভ পেপার, আর 25টা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে উইথ এক্সপিরিয়েন্স, মানে ব্যাখ্যা করা থাকবে সমস্ত কিছু, এবং স্ট্রিক্টলি বেস্ট লেটেস্ট এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, একদম 2025-এর প্যাটার্ন অনুযায়ী কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা একদম পার্ট টু পার্ট সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এসএসসিটি কনস্টেবল, ঠিক আছে, জেনারেল নলেজ রয়েছে, তারপরে তোমাদের ম্যাথামেটিক্স, এরকম পার্ট পার্ট করে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে পরপর, দেখতে পাচ্ছ। এবং এর সাথে তোমরা এডুকাজন দ্বারা প্রকাশিত এসএসসিটি কমপ্লিট স্টাডি গাইডও তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো দুটো কম্বো প্যাক অফার চলছে, যেটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, জিওমার্ট, মেসো সব জায়গায় কিন্তু পেয়ে যাবে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি কিন্তু এটা নিতে পারো যাদের লাগবে, ঠিক আছে। এবার দেখো সিরিজের, এই যে সিরিজের দেখো লেটার সিরিজ এবং নাম্বার সিরিজ থেকে, এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন, অর্থাৎ তুমি 5টা না পেলেও 4টে কোশ্চেন তুমি পাবেই, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো, মানে কিছু কোশ্চেন খুব সোজা হয়, জাস্ট মানে তুমি দেখলেই অ্যান্সার করতে পারবে, আবার কিছু কোশ্চেন হয় তুমি অ্যান্সার করতে পারবে না। তো রিজনিং সম্পূর্ণ নিজের নিজের কাছে, তুমি কত তাড়াতাড়ি সেই লজিকটা ধরতে পারবে, তত তাড়াতাড়ি তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। ভালো করে কিন্তু এগুলো দেখে নাও, যেখানে যেখানে বেসিক কোশ্চেনের মার্ক দিয়েছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো সিকোয়েন্স। সিকোয়েন্স 1 থেকে 2টো, আশা করি একটাই তোমাদের চলে আসবে, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এসএসসি জিডি এক্সাম, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আমাদের 2টো কোশ্চেন গ্যারেন্টি, একটা 6টা দিতে পারে, 6টা ব্যক্তি বা 8টা ব্যক্তি, ঠিক আছে। এই যে গোল লাইনে বসবে, মানে গোল বৃত্তাকার আকৃতিতে বসবে, আরেকটা তোমাদের দিতে পারে কোশ্চেন লাইনে তোমাদের 6টা ব্যক্তি বসতে পারে, 7টা ব্যক্তি বসতে পারে, ম্যাক্সিমাম লাইনে কিন্তু 7টা ব্যক্তি আর 5টা ব্যক্তি দেয়, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সিটিং অ্যারেঞ্জমেন্ট, যদি কোশ্চেন তুমি বুঝতে পারো খুব ভালো, যদি বুঝতে না পারো তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টে একটা কোশ্চেনে তোমার 5 থেকে 6 মিনিট খেয়ে নেবে, ঠিক আছে। এই 5 থেকে 6 মিনিট তুমি একটা কোশ্চেন নষ্ট করে ফেলবে। তো এগুলো বুঝতে হবে, এখনও সময় আছে, এই 2-3 দিনের মধ্যে তুমি দেখো যে কোন কোশ্চেনগুলো তোমার বেশি সময় লাগে, সেই কোশ্চেনের প্রতি তুমি জোরটা একটু বেশি পরিমাণে দাও, বোঝা গেল। আর তুমি যদি জিআই নাম্বার তুলতে না পারো, তাহলে নাম্বার তুমি তুলবে কোথায় বলো? জিআই পারবে না, ম্যাথে পারবে না, হিন্দিতে পারবে না, নাম্বার তুলবে কোথা থেকে? তোমার চেষ্টা করতে হবে জিআই এবং হিন্দিতে নাম্বার তুলতে হবে তোমাকে মোটামুটি 70+ দুটোতে, ঠিক আছে। আচ্ছা, মিরর ইমেজে তোমার 2টো কোশ্চেন পাবে, একটা হচ্ছে ওয়াটার মিরেজ, আর একটা হচ্ছে শুধু মিরর, মানে একটা আয়না, প্রতিবিম্ব এবং জল প্রতিবিম্ব, ঠিক আছে। আর দেখো মিরর ইমেজে কোশ্চেনগুলো খুব ইজি হয়, মানে এগুলো জাস্ট তুমি সঙ্গে সঙ্গে দেখবি অ্যান্সার করে দেবে। এবার কিছু কোশ্চেন কিন্তু ক্রিটিক্যাল থাকে, যেটা তোমার সময় একটু লেগে যাবে, ঠিক আছে। তো ম্যাক্সিমামই 80%-এর ক্ষেত্রে বলে থাকি যে মিরর ইমেজ তোমার কিন্তু সোজা কোশ্চেন থাকে, ঠিক আছে, কঠিন থাকে না, মানে ইজি টু মডারেট, ঠিক আছে, হার্ড থাকে না খুব একটা। আচ্ছা, হিডেন ফিগারের থেকে কোশ্চেন একটা তোমার আসবেই, একটা ধরে রাখো, খুব বেশি হলে 2টো আসতে পারে, ঠিক আছে। হিডেন ফিগার কোশ্চেন আসবেই। কমপ্লিট ফিগার বলতে এগুলো আসতে পারে, ঠিক আছে। যে ত্রিভুজ কটা কি থাকে না থাকে, তো এগুলো আসলে খুব সোজা কোশ্চেন আসে, খুব একটা হাইফাই কোশ্চেন আসে না, আর নাও আসতে পারে, ঠিক আছে। তো 2 থেকে 3টে মানে আসতে পারে, তোমাদের বললাম না যে একটা রকম প্যাটার্ন টাইপের কোশ্চেন কিন্তু আসে সব, মানে কোনো জায়গায় তোমাদের দেখা গেলো, এই ধরে নাও এখানে বলি মিরর ইমেজ একটা দিয়েছে, কোনো শিফটে দেখা গেলো 2টো দিয়েছে, সেখানে দেখা গেলো তোমাদের কমপ্লিট ফিগার দেখা গেলো একটা দিয়েছে, বা কোনো জায়গায় 2টো দিয়েছে, এরকম হতে পারে, ঠিক আছে। তবে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, বাস তোমাকে আমি এটা বলে রাখতে পারি। আচ্ছা, ডিরেকশন টেস্ট অর্থাৎ কি, এই যে রাম বেরোলো বাড়ির থেকে, বেরিয়ে ডান দিক দিয়ে গিয়ে বাঁ দিকে দাঁড়ালো, চায়ের দোকানে চা খেলো, তারপরে বাঁ দিক দিয়ে তারপরে আবার সোজা এসে বাঁ দিকে গিয়ে ডান দিকে এসে আবার বাড়ি ফিরলো, তো ঠিক আছে। তো এখন রামের বাড়ি কোন দিকে, বা এরকমভাবে তোমাদের কিন্তু দিক নির্ণয় যেটা বলা হয়, বা ডিরেকশন টেস্ট, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। একটা কোশ্চেন তুমি ধরে রাখতে পারো, আবার নাও আসতে পারে, ঠিক আছে, একটা ধরে রাখতে পারো, বাট তোমার বেসিক নলেজটা থাকলে তুমি এই কোশ্চেনগুলো ফেলে আসবে না, তোমার একদম 2 নম্বর পুরো গ্যারান্টি চলে আসবে, ঠিক আছে। আর এই সমস্ত কোশ্চেন আসলে পাতি আসে, খুব একটা মডারেট কোশ্চেন কিন্তু আসে না, বোঝা গেল। এবার দেখো কিছু জিনিস কোশ্চেন আমি এখানে লিখিনি, মানে অনেক কটা হয়ে গেছে বলে, আর কিছু কোশ্চেন তোমাদের আসতে পারে, যেমন হচ্ছে কি, ওটা আমার লেখা হয়নি, দেখি লিখেছি কি না। সিটিং অ্যারেঞ্জমেন্ট, পেপার ফোল্ডিং, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, মিসিং ট্রিমস, কোডিং, হ্যাঁ আচ্ছা, ওটা আমার মিসিং হয়ে গেছে বন্ধুরা। ওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমাদের বিবৃতি বলে না, বিবৃতি কনক্লুশন, ঠিক আছে, যেটা বলে না, মানে দেখা গেলো 2টো লাইন দিয়ে দিল যে সাদা নীল, নীল সাদা, সাদা নীল, তাহলে আকাশের কালার কি, এই যে কোশ্চেনগুলো হয় না, এখান থেকে কোশ্চেন তোমার একটা কোশ্চেন 100% আসবে, বোঝা গেল। আচ্ছা,
আর তোমাদের একটা কোশ্চেন আমি বলে নিই, হয়তো কোথায় গেল সেটা দেখে নিই, দাঁড়াও। হিডেন কমপ্লিট ডিরেকশন টেস্ট, কোথায় গেল ওটা, এক সেকেন্ড। হ্যাঁ, আরটা লিখে নিই তোমাদের, হচ্ছে ওটা কি, ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনে কোশ্চেন আসবেই, ঠিক আছে। তোমার মায়ের মামার বাবার একমাত্র তোমার মায়ের তোমার মায়ের বাবার ছেলের ছেলে তোমার কে হচ্ছে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের ব্লাড রিলেশনে আসবে। ব্লাড রিলেশনের কোশ্চেন কিন্তু খুব সোজা, শুধু তোমাকে মানে তোমাকে যে কোনো কোশ্চেন আসুন না কেন, সেই কোশ্চেনে যে নামটা বসানো থাকবে, রাম হোক শ্যাম হোক, যেই নামই বসানো থাক না কেন, সেই রাম বা শ্যামকে মনে করবে তুমি নিজে, দেখবে এক চুটকিতে তোমার অ্যান্সার সলভ হয়ে যাবে। যে কোনো ব্যক্তির নাম উল্লেখ করবে প্রথমে, সেই ব্যক্তিটা মনে করবে যে আমি নিজে, ঠিক আছে। তো আশা করি আর সেরকম কোনো মিস্টেক হয়নি, এই জায়গা থেকে কোশ্চেন তোমাদের আসবে, এগুলো তোমরা প্র্যাকটিস করে যাও। মেন তোমার দেখো ভেন্ডাগ্রাম থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে, মিসিং টিমসে কোশ্চেন আসছে, কোডিং ডিকোডিং থেকে দুই থেকে তিনটে কোশ্চেন তোমাদের আসছে। নেক্সট তোমাদের দেখো পেপার ফোল্ডিং থেকে এক থেকে দুটো কোশ্চেন, কারণ গ্যারেন্টি এগুলো আসবে, অড নাম্বার গ্যারেন্টি, ম্যাথামেটিক্যাল অপারেশন দুটো কোশ্চেন গ্যারেন্টি, ঠিক আছে। অ্যানালজি থেকে কোশ্চেন গ্যারেন্টি, সিরিজ থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের একটা শিফট, 2024-এর একটা শিফট আমার নিজের পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে কী কী কোশ্চেনগুলো এসেছিলো, কোশ্চেন টাইপ এবং কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে এসেছে তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো ওটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস CFPFSSF রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024, ঠিক আছে। তো আমার এক্সাম ছিল 2024-এর ফেব্রুয়ারি মাসের 27 তারিখে, TCS গীতবিধান, দেখতে পাচ্ছ। তো জিআই, এই যে দেখতে পাচ্ছ প্রথমে যে কোশ্চেনটা এসেছে, এটা কিন্তু লেটার সিরিজ। আমি সমস্ত কিছু তোমাদের জন্য একদম পারফেক্টভাবে নিয়ে এসেছি, যে তোমরা বুঝতে যেন সুবিধা হয়, আমার ভিডিওটা দেখে যেন তোমার একটু হেল্প হয়, ঠিক আছে। তো দেখো প্রথমে যে কোশ্চেনটা আমার ছিল সেটা হচ্ছে কি লেটার সিরিজ থেকে কোশ্চেন, সিম্পল কোশ্চেন এরকমভাবে কিন্তু লেখা থাকে, তোমাকে লেটার করে দেখে নিতে হবে কটা লেটার আছে, তারপরে মাঝখানে এরকম দাগ টেনে দেবে, দেখা গেলো 16টা থাকলে 16টা চারটে চারটে, এখানে চারটে এখানে চারটে চারটে 16টা, এরকম মিলিয়ে দেবে, হয়ে গেল ক্লিয়ার কোশ্চেন, লেটার সিরিজ হয়ে গেল। নেক্সট কোশ্চেন দিয়েছিল আমাকে প্রবলেম অন অ্যালফাবেট, ঠিক আছে। এখানে হচ্ছে কি বলছে, নিচে দিয়ে গেছে শব্দকো ইংরেজি শব্দকো, আচ্ছা মানে এইটার মধ্যে কোনটা পরপর আসবে, এক এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এরকমভাবে কিন্তু অপশান আসে, ঠিক আছে। সিম্পল অ্যান্সার এগুলো, জাস্ট তোমাকে কোশ্চেন সলভ করার পদ্ধতিটা জানতে হবে, আর কিছু না। তো প্রবলেম অন অ্যালফাবেট থেকে গেল। নেক্সট দেখো, তারপরে এসেছিল কি দেখো অ্যানালজি। অ্যানালজি থেকে কোশ্চেন বলতে কি, মানে লিখেছে IGTWকে লিখেছে JHUX, ঠিক আছে। তাহলে এই যে যুক্তিটা এখানে লিখেছে, যে লজিকটা হিসেবে এই কোশ্চেনটা রয়েছে, তো এখানে কোন লজিকটা এখানে লাগু আছে, ঠিক আছে, সেই লজিকটা তোমাকে খুঁজে বার করতে হবে। সিম্পল অ্যানালজি কোশ্চেন হয়ে গেল। নেক্সট তোমাকে দিয়েছে দেখো, এটা কি কোশ্চেন, এটা হচ্ছে পেপার কাটিং, বললাম না পেপার কাটিং দুটো কোশ্চেন আসবে, দেখে নাও। একটা ত্রিভুজ এরকম রয়েছে, একটা ত্রিভুজ এরকম রয়েছে, একটা গোল রয়েছে, তো এইটা যখন পুরো পেপারটা খুলবে তখন কেমন হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পার্টের, তো সম্পূর্ণ যখন খুলবে তখন কেমন হবে সেটা দেখে নাও। সিম্পল কোশ্চেন, জাস্ট তোমাকে বুঝতে হবে, চোখ কান খুলে রাখতে হবে কোশ্চেন সলভ করার সময়, তাহলে তোমার কিন্তু কোশ্চেন ভুল হবে না। পেপার কাটিং কোশ্চেন চলে গেল। নেক্সট দেখো, এই যে বললাম না বন্ধুরা, যে তখন বিবৃতি, ঠিক আছে, কনসোলেশন না কি, হ্যাঁ বিবৃতি যেটাকে বলা হয়, কি বলছে, কুছ মোবাইল ঘড়ি হ্যাঁ, মানে কিছু মোবাইল ঘড়ি, আর কোই ঘড়ি ল্যাপটপ নেই হ্যাঁ, মানে বলছে কিছু মোবাইল ঘড়ি হ্যাঁ, আর বলছে কোনো ঘড়ি ল্যাপটপ নয়। আর নিকষ দিয়েছে কি দেখো, ঠিক আছে, বিবৃতি বলছে কোনো ল্যাপটপ মোবাইল নয়, আচ্ছা তারপর দিয়েছে দেখো কিছু ল্যাপটপ ঘড়ি নয়। তো আমি দেখো আমি সবে হিন্দি, আমার টোটাল কোশ্চেন সব হিন্দিতেই, কারণ আমি 80 কোশ্চেন আমি হিন্দিতে করি, কারণ আমার হিন্দিতে কোশ্চেনগুলো সলভ করতে সুবিধা হতো, তাই আমি হিন্দিটা বেশি চুজ করতাম, মানে অল 80টা কোশ্চেন আমি হিন্দিতে করতাম, সে জিকে হোক, জিআই হোক, ম্যাথ হোক, হিন্দি হোক, ঠিক আছে, আমি হিন্দিটা ভালো লাগতো তাই আমি হিন্দিতে করতাম। তো এটা চলে গেল আমাদের স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশন, যেটা হল বিবৃতি বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো ম্যাথামেটিক্যাল অপারেশন, বললাম না এখান থেকে কোশ্চেন আসবে, এটা কোশ্চেন চলে আসছে, একটা কোশ্চেন সিম্পল, তোমাকে 8 4 5 9 দিয়েছে, এর মাঝখানে তোমাকে বসাতে হবে, এই যেরকম দিয়ে দিয়েছে, কোনটা কীভাবে বসি তোমার আসবে, সিম্পল অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন দেখো, দুটো বলেছিলাম ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে দুটো কোশ্চেন দেবে, অর্থাৎ বদমাস থেকে দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে।
হয়ে গেল। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনটা আমার কী দিয়েছিল, পেপার কাটিং। পেপার কাটিং আগে একটা করেছি, একটা এখন করছি, মানে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ। তো এখানে বলছে এই যে চিহ্নটা, পেপারটা এরকম চিহ্ন একটা রয়েছে, এরকম চিহ্ন, আচ্ছা এই যে এই চিহ্নটা যখন পেপারটা খুলবে চারটে, তো চারদিকে কেমন হবে, বাস মানে ঘোড়ার পায়ের মতো একটা দেখো দেখতে, এটা এইরকম কোশ্চেন। তোমার জাস্ট এটা দেখো, জিআই খুব একটা কঠিন থাকে না, হার্ড থাকে না বন্ধুরা। আমি আগেই বলেছি জিআই 15টা 16টা জিআই সবাই করে দেবে, ঠিক আছে। এবার তুমি যদি এটা অ্যাডভান্স শিখতে পারো, এটি বুঝতে পারো ভালো মতো, তোমার চোখ বন্ধ করে 18 থেকে 19টা, 18 থেকে 19টা, অনেকে তো 20তে 20টাই করে দেয়, ঠিক আছে। বাট তোমার হাত ফাস্ট হতে হবে, তাহলে তুমি 20টা 20টা করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নাও। আচ্ছা নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখে নাও। এটা হচ্ছে কি, নন ভার্বাল থেকে কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। মানে প্রথমে এটা ছিল, এ দেখো এদিকে মুখ ছিল, তারপর এদিকে মুখ ছিল, তারপর এরকম আছে, তারপর এরকম আছে, তারপর কী হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিছু মানে তোমাদের ট্রিক্স থাকে, সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে কিন্তু কোশ্চেনগুলো সলভ হয়ে যায়, নাহলে কিন্তু এমনি তুমি পারবে না। মানে তোমাকে এখানে কিন্তু দেখো, এই চারটের মধ্যে কিন্তু একটা জিনিস কমন থাকে, এই তীর চিহ্ন যে তোমরা দেখতে পাচ্ছ, এই চারটে তীর চিহ্নের মধ্যে কিন্তু একটা তীর চিহ্ন কমন আছে, সেই কমনটা তোমাকে খুঁজে বার করতে হবে। কমনটা খুঁজে বার করতে পারলে তোমার কিন্তু অ্যান্সার সলভ, ঠিক আছে। আমি আর এখন বেশি কিছু বলবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যানালজি থেকে এসছে, দেখতে পাচ্ছ 11 নম্বর কোশ্চেন অ্যানালজি থেকে এসছে, অর্থাৎ অ্যানালজি থেকে আমাদের কিন্তু 3টে কোশ্চেন হয়ে গেল। তোমাদের আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। নর্মালি তোমাদের GHL লেখা আছে, সেটাকে LMQ লিখেছে, তারপরে AYXM কে তোমরা কীভাবে লিখবে, বা সিম্পল কোশ্চেন। নেক্সট দেখো, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন একটা আসবে, বলছে এক মহিলা কি তসবির কি और ইশারা করতে हुए, বলছে একটা মহিলার ছবির দিকে হ্যাঁ আঙুল দেখিয়ে রাম ने कहा, বলছে রাম বলল वो मेरी माँ की बेटी की बहन है, বলছে वो मेरी माँ की মানে কি, ও আমার মা কি বেটি মানে আমার মায়ের মেয়ের বোন, তাহলে বলছে ওই মহিলা রামের সাথে কীরকমভাবে সম্পর্ক, ঠিক আছে। তো অ্যান্সার কী হবে, বেহেন হবে। তো এগুলো সোজা কোশ্চেন, মানে বোন। তারপর দেখো একটা দিয়েছে নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন এসছে, যে 36 54 72 90 108, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের 14 নম্বর কোশ্চেন নাম্বার সিরিজ থেকে এসছে, ঠিক আছে। নাম্বার সিরিজ দেখো 44 13 50 9 52, লাস্টে তোমাদের কী হবে দেখো। 15 নম্বর কোশ্চেন এবার আমাদের, এটাকে বলা হয় কি, কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং কি ডিকোডিং থেকে তোমাদের আমি আগে বলেছি যে দুটো কোশ্চেন আসবে, একটা কোশ্চেন চলে আসলো অলরেডি। তো বলছে মোরাল, MORAL, মোরালকে লেখা হচ্ছে 57638, ঠিক আছে। তো এরকমভাবে লিখেছে। তো লাস্ট ফিনিশিং বলছে উসি কুট ভাষা মে এলকে কেসে লেখা গয়া, মানে যে ব্যাপারটা এল, মানে এলটাকে কী হিসেবে লিখেছে, 3 নাকি 6 নাকি 5 নাকি 7, সিম্পল কোশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখো কোডিং ডিকোডিং, এ যেটা কথা বলছে সেটা মিলে গেল। কোডিং ডিকোডিং থেকে তোমাদের আমি বলেছিলাম দুটো কোশ্চেন আসবে বন্ধুরা, এই যে একটা, এই যে একটা, দুটো কোশ্চেন দেখেছো, মিলে গেল কথাটা আমার। এই কোশ্চেনটা সেম, বলছে লেটেস্টকে লেখা হয় RQCRYJ, তাহলে গোল্ডেনকে কী লেখা হবে, বাস। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে, তো দেখে নাও। এখানে দিয়েছে 7 লড়কে, আচ্ছা 7টা ব্যক্তি বলছে বৃত্তকার গোলের মধ্যে বসে আছে, ঠিক আছে। তো তোমাকে এটা সলভ করতে হবে। নেক্সট দেখো সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে, দুটো কোশ্চেন, যেমনটা তোমাদের বলেছি আমি, দুটো কোশ্চেন আসবে, তো দিয়েছে। এটা হচ্ছে তোমাদের গোল বৃত্তাকার ওপরেরটা, আর এটা হচ্ছে, হ্যাঁ এটা গোল বৃত্তাকার, এটা হচ্ছে 5টা, এটা হচ্ছে তোমাদের 6টা, এটা হচ্ছে 5টা আমাকে দিয়েছিল। অনেকে কিন্তু লাইন দিয়ে দেয় আবার, ঠিক আছে। তো 18টা কোশ্চেন হয়ে গেল, আর দুটো কোশ্চেন দেখিয়ে দিই। এ দেখো বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে মিরর ইমেজ তোমাদের দেবে, মিরর ইমেজ তোমাদের চলে এসছে, দেখতে পাচ্ছ। তো বলছে যদি একটা দর্পণকে AB রাখা গায়ে, মানে এইরকমভাবে A নিচে B দেওয়া আছে, তো এইটাই যে এই যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিকচারটা, এটাই এইদিকে, মানে এটা ছবিটা দেওয়া আছে এরকমভাবে। তো তোমাদের যদি যখন ছবিটা যখন ঘোরাবে এরকমভাবে তোমার ছবিটা কেমন আসবে, এটা জাস্ট বলতে বলেছে। জাস্ট এগুলো চোখের অ্যান্সার, চোখে দেখেই করা যেতে পারে, কিন্তু একরকমভাবে দিয়ে দিলে কিন্তু একটু মিস্টেক হয়। একটু চোখ কান খোলা রাখলে তুমি কিন্তু এগুলো সলভ করতে পারবে। মিরর ইমেজ থেকে একটা কোশ্চেন তোমাদের চলে আসলো, লাস্ট কোশ্চেন দেখে নেবো। তো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, অর্থাৎ আমাদের 20 নম্বর কোশ্চেন, পুরো জিআইয়ের 20টা কোশ্চেন, মানে 20 নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের নন ভার্বাল থেকে এসছে, নন ভার্বাল থেকে তোমার দুটো কোশ্চেন চলে আসলো, হলো একদম যা বলছিলাম তাই মিলে গেল। তো এটা প্রথমে এরকম আছে, তারপরে এরকম আছে, তারপরে এরকম আছে, তারপরে এখানে কী হবে লাস্ট। তো আমি আগে বলেছি নন ভার্বালে কী করতে হবে তোমাকে,
যে একটা জিনিস তোমাকে কমন খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে জেডটা প্রথমে ওপরে আছে, তারপর দেখো জেডটা কিন্তু এই নিচে দিকে চলে এসছে, তারপর দেখো জেডটা এই পাশে চলে এসছে, তাহলে এখন তোমাদের জেডটা কোন দিকে আসবে, বাস অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? জিআইয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, বারবার বলবো, 15-16টা কোশ্চেন জিআই সবাই করতে পারবে। এবার তুমি সেখান থেকে দাঁড়িয়ে যদি 18-19টা বা তুমি 20টা যদি করতে পারো, তুমি মনে করবে তুমি ওদের থেকে অনেক আগিয়ে আছো। 2-3টে কোশ্চেন আগিয়ে থাকা মানে কি 6 নাম্বারের ব্যাপার, তাই তো? আর 6 নাম্বার ব্যাপার মানে তুমি বোঝো, তুমি একটা ক্যান্ডিডেটকে 6 নাম্বার লিড দিচ্ছ মানে তুমি কোন জায়গায় পৌঁছাবে, ঠিক আছে? তো যাই হোক, এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, তোমাদের হেল্প কতটা হলো না হলো, ঠিক আছে? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।